আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম হালিম রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি হালিম বানানোর জন্য ব্যবহার করব রেডিমিক্স হালিমের প্যাকেট। যে কোনো বড় সুপার শপ অথবা মুদির দোকানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের হালিম মিক্স প্যাকেট পেয়ে যাবেন। যে কোনো একটা নিয়ে নেবেন। হালিম মিক্সের সাথে আমরা দুইটি প্যাকেট পেয়ে থাকি মূলত। একটির ভিতরে মশলা থাকে, আরেকটির ভিতরে বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি একটি মিক্স। এখানে আমি হালিম মিক্সের ভিতরে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ গরম পানি দিলে এটা জমাট বাঁধার সম্ভাবনা আছে, তাই আমি অল্প অল্প করেই পানি ব্যবহার করছি। আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। আমি এখানে বড় বড় সাইজের 8-10টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। হালিমের জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা প্রয়োজন, তাই প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নিলাম। এই পর্যায়ে চুলায় আমি কিছু বেরেস্তা ও কিছু কাঁচা পেঁয়াজ একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আরও দিয়ে দিলাম হালিম মিক্সের সাথে পাওয়া রেডি মিক্স মশলার 3 ভাগের 2 ভাগ। এখন দিয়ে দিব আগে থেকেই টুকরো করে রেখে দেওয়া গরুর মাংস। আমি এখানে একটি প্যাকেটের জন্য প্রায় আধা কেজি গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মাংসটা কষানোর জন্য কিছু সময় রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমি এখানে মাংসটা আরও প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার মাংসটা প্রায় 60 ভাগ রান্না হয়ে গিয়েছে। এখন আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা আমি দিয়ে দেব। একটু ভালোভাবে মাংসের সাথে হালিম মিক্সটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব আরও হাফ টেবিল চামচ লবণ। আমি এখানে আরও 4 কাপ পানি ব্যবহার করেছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। হালিমের ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 30 মিনিট পর আমার হালিমের মিক্সটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি, নয়তো ডালটা কিন্তু তলায় লেগে যেত। এখন দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা। আমার হালিমটা প্রায় পুরোপুরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই রেখে দেওয়া 3 ভাগের 1 ভাগ মশলাটুকু যে ছিল সেটা এখানে দিয়ে দিলাম। সামান্য একটু নেড়েচেড়ে আমি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার হালিম রান্না। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ।